সো হেই ভিউয়ার্স, তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। দুপুর কটা বাজছে চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো কটা বাজছে, 1টা বাজছে। এখন রান্না করব, তো চলো। এখানে হচ্ছে আলু ভাজা, এখানে খিচুড়ি সিদ্ধ হতে দিয়েছি, আমি চাল আর ডাল হলো সিদ্ধতে দিয়েছি। আর আরেকটা জিনিস বানিয়েছিলাম, তাহলে তোমাদেরকে দেখানো হয়নি আমি ওটা। বুঝতে পারছি কি এটা কি? এটা হচ্ছে গুড় বাদাম, যেটা হয় না গুড় বাদাম, এটা একটু খেয়ে দেখি। একটু উঠতেই পারবো না, পরে উঠাবো এটা। মারাত্মক টেস্ট। তোমরা তো এখানে দেখলেই আমি কী সব রান্না বান্না করছি। তো খিচুড়ি সাধারণভাবে একদমই বানাচ্ছিলাম, তেমন কিছু সবজি দিয়ে নিয়ে আলু, টমেটো, বরবটি আর মূলো শাক যা ছিল বাড়িতে এগুলো দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি, আর সাথে করেছিলাম আলু ভাজা। তো এইগুলো তো খেয়ে নিয়েছিলাম। খিচুড়িটা সেদিন অত ভালো করে করিনি, সত্যি কথা বলতে মোটামুটি বানিয়েছিলাম। আর তারপরে তো বাবা দোকান বার করছিলো, তো এখানে মা আলু ছুলে থেসে মাখছিল। আমি বললাম করে দেবো, মা বললো না যা তুই তাড়াতাড়ি রেডি হবি, যা নাহলে তোর রেডি হতে 1.5-2 ঘন্টা পেরিয়ে যাবে। আর সত্যিই তো 5টার সময় বেরোবো বলেছি, তো এখানে একদম ফুল কমপ্লিট, আমি একদম রেডি। আর তারপরে এখানে বাবা নিয়ে চলে গেল দোকান নিয়ে, আর আমি মা ভাই টোটোতে চেপে গেলাম। আর সাথে এখানে দেখছো ভাই আমার সাথে মজা করছে যে ভিডিওটা তোর হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি আমি, ও এরকম করতেই থাকে। তো তারপরে এখানে তোমাদেরকে দেখালাম রাস্তাটা। তো তারপরে ভাই এখানে বলছিল যে দই খাবে, তো মা ওকে একটা ব্যাগ থেকে দই বার করে দিল। তো আমি আর ভাই এখানে দই এগুলো তখন তোমাদেরকে রাস্তাটা যেটা দেখালাম, তোমাদের দেখে মনে হতেই পারে যে এই জঙ্গল রাস্তায় কোথায় দই পেলো, কিন্তু না, আগে থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম। আর ভাইয়ের জন্য এক্সট্রা 1-2টো জিনিস কেনা হয়, কারণ ও কখন কীটা খাবো বলে, তখন ওকে দিতে হয়েছে। তো তারপরে ওনাদের বাড়ি পৌঁছে গেছিলাম, যাচ্ছিলাম মায়ের মা বাড়িতে। তো ওখানে প্রত্যেক বছরই প্রায় যাওয়া হয়, কোনো বছর যাওয়া হয়, আর দোকানের কারণে কোনো বারে যাওয়া হয় না, কারণ দুর্গাপূজার সময় হয় তো, মনসা পুজো, তো প্রত্যেকবার তো যাওয়া হয় না, কিন্তু যেবারে যাওয়া হয় এবারে যেমন যাওয়া হয়েছিল। তো এবারেও এখানে দেখতে পাচ্ছ যে ওনাদের বাড়িতে পৌঁছে গেছি। তারপরে ওখানে ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। তারপরে ওখানে আমাদেরকে বৌদি খেতে দিয়ে দিয়েছিল গুড় পিঠে লাড্ডু, যেটা পুজোর জন্যই করা হয়। তো সেগুলো গুড় পিঠেটা তো ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আর ওই লাড্ডুটা আমার ভাইয়ের খুব পছন্দ, আর আমার গুড় পিঠা প্রচণ্ড পছন্দের। তো এখানে মনসা পুজো অন্যবারে হয়, এখানে মানে নিচে বাঁধের নিচে একদম দাঁড়িয়ে করে এই প্রথমবার আমি ঠাকুরকে আনা দেখলাম। তো অন্য কোনোবার দেখিনি, কারণ ও উপরে দাঁড়িয়ে ওখানে গল্প করতে থাকি। তো এই প্রথমবার নিচে নেমেছিলাম, সেগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যখন মা মানে মন্দিরে প্রবেশ করে, তো তার আগে সবাই বাইরেতে দাঁড়িয়ে থাকে প্রদীপ নিয়ে, মাকে প্রণাম করে। তো এই দেখে নাও ভিডিওটা। এখানে তো পা ধুয়ে প্রবেশ করানোর পর তারপর পুজো চলছিল। তো সেই ফাঁকে আমি আর আমার ছোটো মাসিমণি চলে গিয়েছিলাম একটু ঠাকুরগুলো দেখতে। তো অনেক ঠাকুর হয়, তো সমস্ত ঠাকুরের তো ছবি তোলা হয়নি, কিছু ঠাকুরের ছবি ভিডিও করা হয়েছে, সেগুলোই দেখালাম তোমাদেরকে। আর এখানে তো তারপরে লুচি, আলুর তরকারি মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ওদের বাড়িতে না গরু আছে, তো গোমাতাদিকে এখানে মানে যেসব খাবার বেঁচে গেছিলো সেগুলো গোমাতাদিকে দিয়ে দিয়েছে। আমি আর আমার ছোটো মাসিমণি গিয়েছিলাম, আর সেই ভিডিও আমি করে রেখেছি। তো এই তারপরের দিনে এটা সকালে এখানে তো দেখতেই পেলে পুজো চলছিল, আর এটা সকালের ভিডিও। তারপরের দিন বলি যেদিন হয়, তো এখানে বলি হচ্ছে, বলি হবে, তার জন্য ছাগল দেখে অনেকগুলো ছাগল ছিল। তো সেসব ছাগলগুলোকে সিঁদুর পরিয়ে আর ফুল দিয়ে মানে ওদেরকে একটু পুজো করে নেওয়া হচ্ছে। তো তারপরে ওদের বলি দেওয়া হবে। তো আমি বলি দেখতে পারি না, ওই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বুঝতে পারি যে বলি হয়ে গেছে। তো তারপরে যাই ওখানে সিঁদুরের ফোঁটা দিয়ে করে এখানে মাকে নিয়ে, আরও মাকে যেমন আনতে গিয়েছিলাম, মাকে আরও মানে পৌঁছাতেও যাচ্ছি। তো মায়ের সাথে আরও পরের বছর দেখা হবে, এই বছরের মতো তো শেষ।
তো মনসা পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো তারপরে অনেক আড্ডা টাড্ডা দেওয়ার পর খেতে বসেছিলাম। এখানে কুমড়োর তরকারি, সাথে এখানে পাঁঠার মাংস ছিল। তো তোমাদেরকে পাঁঠা আর সেসব কাটাকাটির ভিডিও দেখায়নি। তো এখানে সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে মা আর ভাই চলে গিয়েছিলো বাসে ওরা, আর আমি আর বাবা এখানে মোটর সাইকেলে বাড়ি ফিরলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।